আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকে আপনাদের সামনে যে একটা ভিডিও নিয়ে আসলাম, চমৎকার একটা ভিডিও হবে। এখানে 5টা সিক্রেট থাকবে যাদের অ্যাকাউন্টে একেবারে ডাউনলোড হচ্ছে না। এই ডাউনলোডগুলা কিভাবে দ্বিগুণ করবেন, কোন জিনিসগুলা নিয়ে ব্যবহার করে আপলোড করবেন, হ্যাঁ, ডাউনলোড বাড়ানোর জন্য সেই প্রক্রিয়া আজকে এখানে দেখানো হবে। এবং এখানে প্রম কিভাবে 100% তৈরি করবেন, আপ স্কেলের প্রসেস দেখানো হবে, এসইও ট্যাগ টাইটেল বসানোর প্রসেস দেখানো হবে। তো এখানে যে 5টা প্রসেস নিয়ে আইছি: মার্কেট রিসার্চ, বেশি ডাউনলোড, এক 100% প্রম তৈরি করার প্রসেস, এবং আপ স্কেল সঠিকভাবে করার, কোয়ালিটি ইস্যু দূর করার প্রসেস, এসইও করবেন কিভাবে সেই প্রসেস। তা ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর গত ভিডিওতে আমি যে ডিজাইনগুলো দেখাইছিলাম, যে একটা সিক্রেট বাকি রাখছিলাম, তা এখানে দেখেন ওই ডিজাইনগুলো কিন্তু এখানে আমার অ্যাপ্রুভ হয়েছে। জিনিসটা কিন্তু আপনাদের সামনে আমি ওপেন করে রাখ, দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে সেই ডিজাইনগুলোই। ওই দিনকার যে ডিজাইনগুলো আমি আ- এখানে আপলোড করছিলাম, সেগুলা একদম ফাইনালি অ্যাপ্রুভ হয়েছে। তা আজকেও এরকমই একটা চমৎকার ভিডিও দিব। তা আসেন আমরা ভিডিওটা শুরু করি। তে ধন্যবাদ সবাইকে, ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। আর এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন কথা হচ্ছে আপনার, প্রথমে আপনার অ্যাডোবি স্টকে আসবেন। এটা আমার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের ভিতরে খুব একটা কাজ করি না, আস্তে আস্তে কিছু কিছু করি সময় পাইলে। তো এটা মাঝে মধ্যে এটাতেও দেখাই। আর আমার যে আরেকটা অরিজিনাল অ্যাকাউন্ট আছে যেটা থেকে 2বার পেমেন্ট নিছি, সেটাও আপনাদেরকে দেখাই সব সময়। আমি কিন্তু ফ্যাক কোনো অ্যাকাউন্ট দেখাই না, রিয়েল অ্যাকাউন্ট যেগুলা আমি ওইগুলা নিয়েই কাজ করি। তো এখানেও কিন্তু আমার অনেকগুলো ফাইল হয়েছে, ইদানিং ফাইল দিয়া মোটামুটি একটা জায়গায় আনছি। তো এখানে আস্তে আস্তে ডাউনলোডও আসতেছে। তো এখন আপনারা কিভাবে এই মার্কেটটা রিসার্চ করবেন, কিভাবে এখানে ডিজাইনগুলো আপলোড করবেন, সবকিছু আজকে আলোচনা করব। চমৎকার একটা কিছু থাকবে, শেষ পর্যন্ত যারা থাকতে পারবেন। তো অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখেন ড্যাশবোর্ড, আপলোড ফাইল, ইনসাইট, এই ইনসাইটে ক্লিক করবেন। ইনসাইটে ক্লিক করার পরে এখান থেকে রিসেন্টে ক্লিক করবেন, যেমন মাই স্টেট থেকে রিসেন্টে আসবেন, টপ সেল। এই টপ সেলে আসার পরে দেখেন এখানে কিন্তু এগুলা ইমেজগুলাও কিন্তু টপ সেলে আসছে। তে আমরা ইমেজ নিয়ে কাজ করব না খুব একটা, কারণ ইমেজ কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, এটা আমরা সবাই জানি। তে রিজেক্ট যদি করে থাকে, তো ইমেজের পরে যে দাপটা, এটা কি, সেই প্রসেসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটা কিন্তু ফটোর রিসেন্ট যে টপ সেল, সেটা এই অ্যাকাউন্টগুলা রিসেন্টলি তারা টপে আসছে ফটো সেল করে। এই অ্যাকাউন্টগুলা বহুদিনের পুরানো অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্ট অনেক ভারী অ্যাকাউন্ট, অনেক ফাইল আছে। তা আমরা আম, এই ফটোর পরে আসবো এলিস্ট্রেটর। এই যে এলিস্ট্রেটর আসার পরে এখানে দেখেন আপনি, আমার যে ডিজাইনগুলি অ্যাপ্রুভ হচ্ছে না কেন এটা কি জানেন? এই সিক্রেটটাই কিন্তু আজকে আলোচনা করব, 5 নাম্বার সিক্রেটটা নিয়ে। যারা চালাক তারা কিন্তু বুঝে গেছেন, আর যারা একেবারে নতুন তারা কিন্তু এখনো বুঝতে পারেন নাই আমার 5 নাম্বার ট্রিক্স এন্ড টিপটা আজকের ভিডিওতে আমি শেয়ার করব। অবশ্যই শেয়ার পর্যন্ত থাকবেন। পৃথিবীর কোন প্রান্তের থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক এবং একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার কখনোই বলবেন না, এটি করবেন। কারণ আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, এটা দেখার পরে খুবই ভালো লাগে, ভিডিও বানাতে মন চায়। নিজের কাম কাজ ফেলে একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে। একটা ভিডিওর পিছনে কম পক্ষে 2-3 ঘন্টা সময় যায়। একটা ভিডিও রেকর্ড করো, এটাকে এডিটিং করো, এটাকে টাইটেল এসইও করো, তারপরে আপলোড করো, অনেক সময়ের ব্যাপার। এই জিনিসটা কিন্তু
আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা যখন এলিস্ট্রেটরে আসলাম, এলিস্ট্রেটরে আসার পরেই আমাদের কি আসলো এখানে, ব্যাকগ্রাউন্ড আসছে। এরপরে এখানে দেখেন, এগুলা কিন্তু ইলিস্ট্রেটর। আপনাদের কিন্তু আমি যে ডিজাইনগুলো দেখাইছিলাম, সেই ডিজাইন হচ্ছে ইলাস্ট্রেটর। এই যে ইলাস্ট্রেটর, এগুলা হচ্ছে ভেক্টরাইজ ইমেজ। ফটো হচ্ছে রাস্টারাইজ ইমেজ। এই যে একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, এই টিপস এন্ড টিপস আপনি যদি 10,000 টাকা কোর্স করেন, সেখানেও পান কিনার সন্দেহ আছে। আমি যতটুকু জানতে পারছি, কোনো মেন্টরে ক্লিয়ার করে শেখায় না কেন, আপনি তাড়াতাড়ি যাতে তার কাছ থেকে সরে না যান, একের পর এক কোর্স করেন। তাদের একটা মুনাফার জন্য তারা এগুলা করে। যাই হোক, আপনারা আপনাদের মন মতো করেন যেভাবে ভালো লাগে। তবে আমি যে টিপস এন্ড টিপস গুলা আপনাদের কাছে শেয়ার করি, সেগুলা যদি কন্টিনিউ দেখতে থাকেন, তাহলে আশা করছি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা টিপস অ্যাপ্লাই করবেন, আপনার কোথাও যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এখান থেকে আমরা নিচে চলে আসব। এখানে দেখেন, এখানেও কিন্তু ইলাস্ট্রেটর। এখানে কি, এখানে সবই ইলাস্ট্রেটর। এই গ্রুপগুলো হচ্ছে ইলাস্ট্রেটর গ্রুপ। তা আমি সম্পূর্ণ ডিজাইন তৈরি করে আপলোড করে আপনাদেরকে দেখাই দিব ইলাস্ট্রেটর কিভাবে কি করবেন। একটা হচ্ছে ভেক্টরাইজ ইমেজ, একটা হচ্ছে এলাস্ট্রেটরাইজ। এলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরের পরিবর্তে ইমেজটাকে এলাস্ট্রেটর বলে। আর যারা সরাসরি ভেক্টর, এটাকে এডিটিং করা যায়, তবে ইলাস্ট্রেটর দ্বারে আপনি ভেক্টর করতে পারবেন নিয়ে, ভেক্টর হয় না ভেক্টরাইজ। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেটর। আচ্ছা। আর সরাসরি রাস্টারাইজ ইমেজ, এটা কোনো এডিট মিডিট কিচ্ছু করা যায় না, এটা ডাইরেক্ট প্লাস্টিকের মতো, যা আছে তাই। এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন, হ্যাঁ। এখানে দেখেন আপনার 3D ইলাস্ট্রেটর, এগুলা এগুলা কিন্তু কোনো রাস্টারাইজ ইমেজ না, এগুলা 3D টাইপের ডিজাইন। আচ্ছা, এখানে দেখেন সবগুলাই ইলাস্ট্রেটর, 3D রেন্ডার, বিভিন্ন কিছু এখানে আপলোড করতে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড, এখানেও দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড গুলা, এগুলো হচ্ছে টাইসে ব্যবহার করা হয়, টাইসের ব্যাকগ্রাউন্ড। এটাও কিন্তু টপে চলে আসছে, তাই না? এখানে দেখেন ওনার গ্যালারির ছবিটা কি দিছে। হ্যাঁ, এই যে বিষয়গুলা, এই যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি একটা টপ সেল হিসাবে, এই টপ সেলের প্রসেসটা আপনারা বের করার জন্য, আপনিও এই টপ সেলে না আসলেও আপনার যদি প্রতিদিন ডাউনলোড হয়, তাই তো আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিদিন ডাউনলোড হয়, এটাই তো আলহামদুলিল্লাহ। টপ সেলে না আসলাম, যদি কোনোদিন ভাগ্য থেকে আসতেও পারি, তাতে তো কোনো সন্দেহ নাই। তো এখন আসেন, আমরা এই যে ডিজাইনগুলা দেখলাম, এই ডিজাইনগুলা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে যে জিনিসটা দেখব, এইটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। আজকে এমন একটা প্রসেস শিখিয়ে দিব, যে প্রসেসটার জন্য আপনার কোথাও যাইতে হবে না। এখান থেকে আমি এটাকে সেভ করে নিব, আপনাদের চোখের সামনে এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। এই একটা ডাউনলোড করলাম। এরপরে আমি আবার কি করব, এই যে ওনার যে অ্যাকাউন্টটা, এই যে এই অ্যাকাউন্টের নাম কোনটা দেখেন, এই নামের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে এই নামের থেকে আমরা আমাদের ডিজাইনগুলো আরো নিব। তা আমি এখান থেকে ওনার ঢুকতেছি না, এই যে এখানে যদি ক্লিক করি, ওনার নামটা দেখেন, ফিল, ফিয়া ফিয়া ফিয়া, ওনার নাম হচ্ছে ফিয়া। আচ্ছা, এখানে দেখেন ওনার কি কি ডিজাইন আছে, কি কি অবস্থা আছে, কতগুলা ডিজাইন আছে, সব কিন্তু জানা সম্ভব যদি আপনি টেকনিকটা অবলম্বন করতে পারেন। এরপরে এখানে দেখেন লাইফ টাইম, রিসেন্ট সব কিছু আছে এখানে, সে কবে কি আপলোড করতেছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। এই টুকিটাকি বিষয়গুলো আপনারা গাটাগাটি করলে ইনশাল্লাহ এখান থেকে ভালোই জানতে পারবেন। তো এখন আমি এখান থেকে একটু নিচে চলে আসতেছি। আসার পরে আমরা এখান থেকে অন্য আরেকটা ডিজাইন এখান থেকে আপলোড ডাউনলোড করব, সেটাই আমরা এখানে আপলোড করব। এই দেখেন এই দুইটা ডিজাইন কিন্তু সেম ডিজাইন। উনি কিন্তু এই ডিজাইনটাও এখানে আপলোড করছে, মোটামুটি ভালো সেল আসছে। এগুলা কিন্তু টপে আসছে, এআই, এগুলো এআই ফাইল, দেখতেই পারছেন। তা আমি এটাকেও এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে আমি দুইটা দেখাচ্ছি, আপনি 10টাও করতে পারবেন, প্রসেস তো একটাই, তাই না? তো এখান থেকে আমরা আসলাম কোথায়, আমাদের টপ সেল নিচটা আমরা বের করতে পারলাম, প্রসেসটা বের করতে পারলাম। হ্যাঁ, এই যে প্রসেসটা দেখাইলাম, এই প্রসেসটা আমরা এখন অ্যাকাউন্টে ফিরে আসি।
আসার পরে আমরা দেখলাম ফটো, ইলাস্ট্রেটর, ভেক্টরে যাই। ভেক্টরে আসার পরে দেখেন এগুলা হচ্ছে ভেক্টর রাইটস, এই ভেক্টর গুলো হচ্ছে টপ সেলের ভিতরে আসছে। তা আমরা সব ভেক্টর কিন্তু নিতে পারবো না। এখানে দেখেন উনি খালি ফ্রেম, যত ধরনের ফ্রেম আছে উনি ডাউনলোড করে আপলোড করছে। এখানে দেখেন সবগুলা সেট, এই সেট গুলার জন্য আপনাদেরকে আগাম একটা সংক্ষেপ দিয়ে দিচ্ছি। এই সেট গুলা কিভাবে বানাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কোন সফটওয়্যার ব্যবহার করবেন, এর জন্য আপনাদের একটা স্ক্রিপ্ট রেডি করতেছি। এই ধরনের বান্ডিল তৈরি করার স্ক্রিপ্টটা আমি শীঘ্রই মার্কেটে ছাড়বো আশা করছি। তাই আপনারা একটু ওয়েট করলেই আমি ভিডিও দিয়ে দিব যে এই ধরনের ডিজাইন আপলোড করেও আপনি টপে আসতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে বিভিন্ন টাইপের আছে গাছ এবং অন্যান্য সিনারি দিয়েও উনি টপে চলে আসছে। তো দেখতেই পারছেন এগুলা সব ভেক্টর, কি টাইপের ভেক্টর দিছে এবং উনি কিভাবে টপ সেলে চলে আসছে, তাই না? এখানে সব ধরনের ডিজাইন হচ্ছে ভেক্টর ডিজাইন। তো এই ভেক্টর ডিজাইন আমিও দিব, আমার অ্যাকাউন্টেও আছে ইনশাল্লাহ। আপনিও দিতে পারেন কিভাবে, সেই বিষয়টা আজকে শেয়ার করার পালা। তা আসেন এখান থেকে আমরা ফিরে যাই। এখন আমরা একটা দুইটা ডিজাইন দেখাইলে আশা করি ডিজাইনগুলো পারবেন। আমরা আজকে ভেক্টর দেখাইবো না। যারা ভেক্টর বাদে ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমরা ইমেজের বিকল্প, এটা হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে কাজটা করবেন। ইলাস্ট্রেটরের কাজ একটু দ্বিতীয় ধাপে আছে, ভেক্টর হচ্ছে তৃতীয় ধাপ। যার কারণে আমাদের অ্যাপ্রুভ হচ্ছে ভেক্টর বেশি, কারণ ভেক্টর কম, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে ফটো। ফটো কিন্তু বেশি, সেলও বেশি হচ্ছে। এর জন্য ফটো আমাদের বর্তমানে অ্যাকসেপ্ট করতেছে কম, কারণ ফটো তো রঙকে র্যাঙ্কে চলে গেছে। কারণ আপনার আমারগুলা তো আর তারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন ইলাস্ট্রেটর আছে দ্বিতীয়তে, আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজটা করব। ইলাস্ট্রেটর এখন অ্যাপ্রুভ করতেছে, যার কারণে আমি যদি 100 ডিজাইন দেই 80টাই অ্যাপ্রুভ হয়, আর 4টা 20% রিজেক্ট হচ্ছে। কিন্তু আপনি যে ইমেজ দিচ্ছেন, ইমেজ দেওয়ার কারণে আপনার কিন্তু 80%ই রিজেক্ট করে দিচ্ছে। কেউ 50% রিজেক্ট করছে, কেউ 60, 70, 30, যে যেমন পার্সেন্ট কোয়ালিটি ফুল দেওয়ার জন্য এরকমই দিছেন, কিন্তু অ্যাপ্রুভ মন মতো হচ্ছে না। তো এখন আমি আপনাদেরকে এই প্রসেসগুলোর থেকে আশা করছি যে কোন ডিজাইনগুলো নিয়ে কাজ করলে আপনাদের সেল আসবে, হ্যাঁ বেশি সেল পাবেন, সেই বিষয়গুলো দেখাইলাম। এখন পালা হচ্ছে আমাদের ডিজাইন তৈরি করা। হ্যাঁ, কোন ডিজাইনগুলো তৈরি করলে আপনার বেশি সেল পাবেন, আমি সেই ডিজাইনগুলাই আপনাদেরকে এখানে জেনারেট করে দেখাইবো এবং আপস্কেল করে দেখাইবো, প্রম তৈরি করে দেখাইবো। তারপরে আসেন আপলোড এসইও করে দেখাইবো। এর জন্য শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। একবারে ধাপ করে দেখানো আমার দ্বারা সম্ভব না, কারণ একবারে দেখাইলে আপনি বুঝতেই পারবেন না। আমি সিরিয়ালে ধাপে ধাপে এখানে দেখানোর চেষ্টা করতেছি। আমি চলে যাব সরাসরি আমাদের আইড্রোগ্রামে। আইড্রোগ্রামে আসার পরে আমি এখান থেকে কিছু ডিজাইন তৈরি করব। যে ডিজাইনগুলা কিভাবে প্রম তৈরি করব, কিভাবে ডিজাইন তৈরি করব, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন বিষয়টা, আমরা আইডিওগ্রামে আসার পরে তে এই যে একটা ক্যামেরা বা আপনার যে হোম পেজটা আছে, যে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এখানে ক্যামেরা আছে, দেখেন এই যে একটা ক্যামেরা আছে। এই যে এখানে দেখেন কি কি অপশন আছে। তা আমি এটাকে একটু রিপ্লেস দিচ্ছি। রিপ্লেস দেওয়ার পরেই দেখেন এখানে কি চলে আসে, জেনারেট। এখানে প্রম দেওয়ার অপশন থাকবে, এখানে জেনারেট থাকবে। তো এখানে আমরা প্রমও দিব না, কিছুই করব না। তো আমরা এই ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে এইমাত্র যে ডিজাইনটা এখানে ডাউনলোড করলাম, এই ডিজাইনটাকে আমরা এখানে ওপেনে ক্লিক করে আপলোড করে দিব। তো এখানে আপলোড করে দেওয়ার পরে এখানে দেখেন বিষয়টা কি আসছে, এখানে কয়েকটা অপশন আছে। তো আমরা এখানে রিমেক্সে ক্লিক করব। রিমেক্সে ক্লিক করার পরেই আমাদের কিন্তু একটা প্রম তৈরি হবে। চাইলে আপনি এই যে এইভাবে প্রম তৈরি করতে পারেন, আনলিমিটেড প্রম তৈরি করতে পারেন। তো এই যে প্রম তৈরি 100% দেওয়া মাত্র একটা প্রম তৈরি হয়ে গেছে। তো প্রম তৈরি করার পরে এখন যদি মনে করেন যে আপনি যে ডিজাইনটা দিছেন এই ডিজাইনটা 100 100 হয়, তাহলে আপনি কি করবেন, এই রিমেক্সে ক্লিক করবেন। এই রিমেক্সে ক্লিক করলেই আশা করছি ওনার পছন্দ মতো ডিজাইনটা তৈরি হবে।
এই যে রিমেক্সে আমি ক্লিক করলাম, রিমেক্সে ক্লিক করার পরে এখানে দেখেন ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে। একটু সময় আমাকে ওয়েট করতে হচ্ছে, কারণ নেটটা আমার একেবারেই স্লো। নেটের স্পিড যদি দেখাই তাহলে হয়তো মাথায় নষ্ট হবে। মাত্র 20 কেবি স্পিড আছে। তো এখানে আমাদের ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে দেখেন। এখানে তৈরি হয়েছে কি, এখানে একটা গোলাপ ফুল আছে, হুম, এখানে একটা হর্সের ছবি আছে, এখানে কি আছে, এখানে শুধু একটা, এই ডিজাইনটা আমরা নিব না। আমরা নিব কোনটা, হর্সেরটা নিব। এটা নিলাম। এরপরে প্রথমটা, এটাও নিলাম। তো এখান থেকে আমরা এগুলা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ডাউনলোড করলাম। এখন আসেন, আমি প্রম তৈরি করে দেখাইলাম, ডাউনলোড তৈরি করে করে দেখাইলাম। এই যে এগুলা হচ্ছে রাস্টার রাইস ইমেজ না, এটা হচ্ছে ভেক্টর রাইস ইমেজ এলাস্ট্রেটর। তো এটাকে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমরা যাব সরাসরি কোথায়, আমাদের ডাউনলোড অপশনে চলে যাব। এখান থেকে ডাউনলোডে আসলাম। ডাউনলোডে আসার পরে আমরা এগুলাকে আপ স্কেল করব। এখান থেকে আপ স্কেল করার জন্য এখান থেকে আমরা হর্স নিলাম, এটা নিলাম। তারপরে আমরা আর কোনটা নিব, এখান থেকে আমরা এই দুইটাকেই নিয়ে, আপনাদের কাজটা দেখানোর জন্য দুইটাকেই আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা যাই, এখান থেকে আরো নেই, একটা নিলাম, এই একটা নিলাম, হুম, এই চারটা নিলাম, হ্যাঁ। এই চারটারই আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। এখান থেকে কাট করে নিলাম, কাট করার পরে ডাউনলোড অপশনে আবার ফিরে আসলাম। আসার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন একটা ফোল্ডারে যাচ্ছি, বা একটা নতুন একটা ফোল্ডার তৈরি করতেছি। এখানে নিউ ফোল্ডার, এখান থেকে আমরা আবার ক্লিক করি যে নিউ, নিউ থেকে ফোল্ডার। ফোল্ডার তৈরি করার পরে এই যে 34 নম্বর ফোল্ডার, এটার ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই চারটারে আমি এখানে আপলোড করব। চারটাকে আপলোড করার জন্য প্রথমে এই নামগুলাকে আমি এখান থেকে বাদ করে দিচ্ছি, যে এই নামগুলো আমাদের কোনো দরকার পড়বে না, কারণ আমরা যেহেতু সঠিকভাবে ট্যাগ টাইটেল এসইও করব, তো এই নামগুলো আমাদের দরকার নাই। তাই আমি এটাকে আপ স্কেল, প্রথমে এই আপ স্কেল সফটওয়্যারটা আপ স্কেল করবেন। তো সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ একটু আগে দেখেন আমি এই জিনিসটা কিন্তু এখানে আপ স্কেল করছি, এগুলা কিন্তু আপলোডও করছি। তো এখন সেটিং এ ক্লিক করবেন, করার পরে নিচে চলে আসবেন। এটা জেপিজি তে ক্লিক করতে হবে অবশ্যই, নাহলে কিন্তু পিএনজি হয়ে যাবে। তো এটাকে অন করে দিলাম, সিলেক্ট ফোল্ডার। তে সময় বাঁচানোর জন্য আমি দুইটাই মিশি দেখাচ্ছি। 34-এ ক্লিক করে এখান থেকে আমি নিচে চলে আসবো, আপ স্কেল 5 করে দিব। 5 থেকে এখানে লাইট করে দিব যাতে দ্রুত হয়। স্ট্যান্ডার্ড দিলে কিন্তু আপনাদের দ্রুত হবে না, একবারে কয়েকটা ইমেজের জন্যই আপনার অনেক সময় বসে থাকতে হবে। তো অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি দিয়েই আমার এইটার কাজটা শেষ হয়ে যাবে আশা করছি। আমরা একটু সময় ধৈর্য ধরি। যে এই আপ স্কেল, দুই ধরনের আপ স্কেল আজকে করব। একটা হচ্ছে আপ স্কেল সফটওয়্যার দিয়ে আপ স্কেল করব। এই আপ স্কেল করার পরে আমরা সাইজটাকে একটা নির্দিষ্ট একটা সাইজ করব, যে সাইজটা হচ্ছে অনলাইনের জন্য পারফেক্ট একটা সাইজ, সেই সাইজটা করব। সেই সাইজটা করার জন্য অবশ্যই ফটোশপকে আমরা ব্যবহার করব। প্রথমে এখানে আমরা করলাম, করার পরে আমরা ফটোশপ ব্যবহার করব। ফটোশপ ব্যবহার করলে এই ইমেজটা 100% অ্যাকুরেট হবে, 300 ডিপিআই হবে। এখানে আপ স্কেল করলে কিন্তু 300 ডিপিআই হবে না। আমাদের কোয়ালিটির দিক থেকে যতটুকু সম্ভব 100% অ্যাকুরেট করার চেষ্টা করব। তারপরে ওনাদের সাইটে যদি আমাদের ডিজাইন প্রয়োজন হয় ওনারা অ্যাপ্রুভ করবে, আর না হলে তো কিছু করার নেই। তো আমরা এখান থেকে এই চারটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই আপ স্কেলের ভিতরে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন এখানে চারটা আছে, হ্যাঁ, এদিকে তো আপ স্কেল হয়েছে দেখেন, 6000-এর উপরে হয়ে গেছে। তো এই থেকে আমরা এখান থেকে কাট করে এখানে আমি পেস্ট করে দিলাম।
আমরা ভিতর থেকে এখান থেকে বের করে নিলাম। তো এই সফটওয়্যারটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, হোল্ডারটা ডিলিট করে দেওয়ার পরে এটা কিন্তু এখন আমাদের আপ স্কেল। তো এখানে কত আছে, 3680 বাই 6560, 6560 3680। তো এটাকে আমরা সরাসরি ফটোশপে রান করাবো। ফটোশপ এবং এটা দুইটা দিয়ে আমরা আপ স্কেল করবো। এখন করব কি, 300 DPI করব। এর জন্য এইটাকে আমরা ফটোশপের ভিতরে ছেড়ে দিলাম, ফটোশপে আন্না ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই ছবিটা কিন্তু এখানে আমার কি হবে, ওপেন হইলো। ওপেন হওয়ার পরে এখানে সরি, আমরা এটাকে কেটে দিই। তো এখানে টিক মার দিলাম। তো এই গড্ডাকে আমরা দেখি এখান থেকে কেটে দিতে পারি কিনা। আচ্ছা, কেটে দেওয়ার পরে আমরা নতুন করে ফাইল ওপেন করব। এই যে 34 নাম্বার, এখান থেকে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপে একটা ইমেজ এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই অ্যাকশন ক্রিয়েটটা আমি সবাইকে দেখাইছি। দেখেন কি সুন্দর একটা ডিজাইন দিছে। তো এখান থেকে আমরা অ্যাকশন ক্রিয়েট করার জন্য আমি এটাকে এখান থেকে বাদ করে দিলাম। তো এটা এখান থেকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে আমি ডিলিট করে দিলাম সবকিছু। সবকিছু ডিলিট করে দিচ্ছি, দেখেন আগের যেগুলা ছিল সব ডিলিট করে দিচ্ছি। তো এই যে বিষয়টা, এটা এখান থেকে বের করবেন, যে উইন্ডোজ, উইন্ডোজ থেকে অ্যাকশন, অ্যাকশনে ক্লিক করলেই দেখেন আমি বাদ করে দিলাম। এখন আবার যদি অ্যাকশনে যাই, এখানে এই পপ আপটা আসবে। পপ আপটা আসার পরে আমরা কি করব, এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখানে অ্যাকশন টু, এখানে আরো দুইটা টু দিয়ে দিলাম, তিনটা টু হয়েছে। এখানে আর কোনো কিছু করব না, শুধু রেকর্ড চালু করে দেবো। এই দেখেন এখানে কিন্তু একটা রেকর্ড চালু হচ্ছে। এই যে টিপস এন্ড টিপসটা, এটা কিন্তু খুবই মারাত্মক একটা সিনথেটিক যে বিষয়টা, আপনি একসাথে অনেকগুলি ইমেজ আপস্কেল করতে পারেন। তো এখানে রেকর্ড চালু হওয়াকালীন আপনি এই ইমেজে ক্লিক করবেন, এই যে বাম পাশে ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে কি সাইজটা আছে। তা আমি এখানে আরো সাইজ বাড়াবো, এর জন্য এই 72কে আমরা কেটে এখানে 300 করে দেব। 300 DP করে দেবো। 300 DP করে দেওয়ার পরে এখানে আমরা এটাকে কেটে দিব, এখানে 4000 দিয়ে দিব। তো 4000 দিলে অলরেডি এখানে 7130 থাকবে, এভাবেই থাকবে। শুধু আমরা ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইমেজের চেহারা কিন্তু আগের চেয়ে পরিবর্তন আরো বেশি হয়ে গেছে, একদম রিয়েল রিয়েল বাপ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে এখান থেকে স্টপ করব। যে লালের পাশে যে চার কোনা গড্ডা, এটাতে আমরা ক্লিক করে স্টপ করে দেবো। স্টপ করে দেওয়ার পরে আমরা বাকি কাজটা হচ্ছে ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট। তো এখান থেকে আমরা স্ক্রিপ্টে আসব। এই যে স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর, ইমেজ প্রসেসরে আসার পরে এখানে দেখেন এই যে সিলেক্ট হোল্ডার, আমরা সিলেক্ট হোল্ডারে ক্লিক করব। এখন কোনটায় যাব, আমরা 34-এ যাব, তাই না? এই যে 34টা দেখাই দিব। দেখি 34-এর ভিতরে আর কিছু আছে না, না মনে হয় নাই। তাই 34ই আমরা দেখাই দিব, দেখাই দিয়ে ওকে ক্লিক করব। তার মানে এই 34 হোল্ডারে যা আছে এটাই কিন্তু রান করাবে। তো 34 হোল্ডার দেওয়ার পর এখানে 12-র জায়গায় 12 রাখবেন। এরপরে এখান থেকে এই যে এইখানে আপনি হোল্ডারটা ধরায় দিবেন। কোন হোল্ডারটা ধরায় দিবেন, এইমাত্র যে হোল্ডারটা আপনি তৈরি করছেন, এই হোল্ডারটাতে আপনি হোল্ডার ধরাবেন। দেখেন এখানে আমি হোল্ডার দিছি। এখানে কি করব, সিলেক্ট হোল্ডার ক্লিক করে এই যে ডাবল টু, তিনটা টু দিছিলাম, এই তিনটা টু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমার আর কোনো কাজ নাই। তো বেশি কোনো জায়গায় টিক করা যাবে না, টিক মার দিলে ওইটাই কাজ করে ফেলবে। যার জন্য আমি রানে ক্লিক করব। রানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে যে দুইটা, আমার যে ছবিগুলা এটা কিন্তু আপ স্কেল হয়ে গেছে। তা দেখি আমাদের আপ স্কেলটা কি সঠিক হয়েছে কিনা, বা অন্য কোথাও হয়ে গেছে কিনা সেটা দেখি। 34, হ্যাঁ আশা করছি এই চারটা ইমেজ আমার হয়ে গেছে। তো এই চারটা ইমেজ হওয়ার কারণে আমি এখন কি করব,
এখন এই যে এই সাইটটা, এই সাইটটাকে আমি ডিলিট করে দেবো। ওহো। তো এখানে জেপিজি, জেপিজিতে ক্লিক করো না, এই জেপিজি কয়টাকে আমরা এখান থেকে ধরবো, ধরার পরে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কাট করে। কাট করার পরে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এই জেপিজিটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এই চারটা ইমেজ, এখন এই ইমেজটা যদি আমি এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি, এখন দেখেন এটার ডিটেলসে ক্লিক করি, আমাদের এই ইমেজের সাইজটাও বাড়ছে, 300 DPI হয়েছে, আপ স্কেলটা প্রপারলি হয়েছে। আর ইমেজের চেহারা যদি আমরা ওপেন করে দেখি, তাহলে এটাকে রিজেক্ট বা কোয়ালিটি ইস্যু ধরার কোনো অপশনই নেই। দেখেন তো এই ইমেজটার কতটুকু কোয়ালিটিফুল হয়েছে। তা আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ইমেজ এবং জেপিজি নিয়ে কাজ করলেও আর আপনার রিজেক্ট হবে বলে আমি মনে করি না, কারণ 80% অ্যাপ্রুভ হবে। যাদের একেবারে রিজেক্ট রিজেক্ট হচ্ছে তাদের জন্য কিন্তু একটা পাওয়ারফুল ভিডিও আমি আজকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা কাজটা করবেন। এখন কথা হচ্ছে, এটাকে সঠিকভাবে যদি এসইও না করেন, তাহলে এখন তো ডাউনলোড র্যাঙ্কে আসবে না। কেন আসবে না? আপনি যে ম্যানুয়ালি ট্যাগ টাইটেল দিচ্ছেন, এগুলা আসলে গুগলের সাথে ম্যাচ করতেছে না। এর জন্য আপলোডের আগেই আমাদের ট্যাগ টাইটেল বসাইতে হবে। এর জন্য কি করতে হবে আমাদের? আমাদের এর জন্য এই যে মেটা মাস্টার যে আমরা ব্যবহার করতেছি, আপনার কাছে যেটা আছে ওইটাই ব্যবহার করবেন। দেখেন একটু আগে আমি এখানে কয়টা ব্যবহার করছি, আচ্ছা যাক, এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে যেহেতু ইমেজ স্টার্ট, এখান থেকে আমরা এই যে 34 ফাইলটা দেখাই দিব, সিলেক্ট হোল্ডার ক্লিক করব। এখানে চারটা চলে আসছে, স্টার্টে ক্লিক করব। অন্য কিছু করার দরকার একেবারেই নাই। চাইলে আমরা এখান থেকে ট্যাগ টাইটেল বাড়াই দিতে পারি, তো আমরা এগুলা বাড়ানোর দরকার নাই, তারপরে আমি একটু দিলাম। তে এখানে কিন্তু অলরেডি দেখেন দুইটা কমপ্লিট হয়ে গেছে, চারটা তো বলতে বলতে হয়ে যাচ্ছে, খুবই দ্রুত কাজ করে। তিনটা হয়ে গেছে, আরেকটা আছে চারটা। এই চারটা হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা দেখেন, আমাদের কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের অপেক ইস্যু যেটা অফলাইনে করা, জমা দেওয়ার আগেই যেটা অপেক ইস্যু করি, এটা কিন্তু যে কোনো সাইটে আপলোড করলেই আপনার এই ট্যাগ টাইটেল সাপোর্ট করবে। এর জন্য এই যে রিনেম ফাইলে ক্লিক করতে হবে, কারণ এই যে ফাইলের নাম কিন্তু নাই। এর জন্য রিনেম ফাইলে একটা ক্লিক করবেন, এখানে একটা ওকে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সাকসেসফুল আসবে, ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে আরেকটা কাজ আছে, এই যে ইমেজ এমবাইড, এমবাইড ইমেজ মেটাডাটা, এটাতে ক্লিক করতে হবে। এটাতে একটা ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখবেন এখানে একটা লেখা আসবে সাকসেসফুল। তার মানে এই ট্যাগ টাইটেল গুলা আপনার ইমেজের সাথে 100% অ্যাকুরেট হয়েছে। দেখেন এখানে ওকে, ওকে ক্লিক করা মানে আমার এই কাজটাও এখানে শেষ। এখন আমাদের অনেক সমস্যা হয়, যে সমস্যাগুলো আমরা আহ, আসলে প্রকাশ করতে পারি না। এখান থেকে যদি ব্যাগে যাই, এখন দেখেন এখানে আমি 1 2 দিছিলাম। এখন কি দেখেন ট্যাগ টাইটেল সুন্দরভাবে বসছে। এখন যদি এটাতে ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করি, দেখেন ডিটেলসে ক্লিক করি, তাহলে দেখেন ট্যাগের ট্যাগের ট্যাগ সাবজেক্ট এই ও নেই। এখন এটাকে আমরা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এই চারটা ইমেজ আমি এখানে আপলোড করে আপনাদেরকে কমপ্লিট একবারে দেখাইবো। তা আমি অ্যাকাউন্টে চলে আসলাম, আসার পরে আমি হোমে চলে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করবো, এখানে ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আমাদের নিয়ে আসবে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার দেখানোর জন্য। তাই আমরা এখান থেকে কোন ফোল্ডারটা নিব এটা আপনাদেরকে, এখানে ডাউনলোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে 34 নাম্বার যে হোল্ডারটা, সেটা আমরা দেখিয়ে দিব। 34 নাম্বার হোল্ডার কোথায়? এখানে 49 47, এই যে 34 নাম্বার হোল্ডার। এই 34 নাম্বার হোল্ডারে গেলাম, হওয়া যাওয়ার পরে এখানে চারটা ইমেজ আছে, এটাকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলেই এখানে কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এই যে 3D ইমেজ, এগুলা কিন্তু আমি আজ থেকে কয়েক মাস আগে এখানে আপলোড করে রাখছি। এগুলাকে আমি পেন্ডিং এ পাঠাই না, কারণ এইগুলা 3D পিএনজি দিলে সবচেয়ে ভালো হয়। আমি জেপিজি আপলোড করে ফেলাইছি। এখানে আমাদের যে একটি কোর্স রান করা হচ্ছে, সেই কোর্সটা আমি মূলত রান করাচ্ছি। সেই কোর্সটা আমি করতেছি, আমার সাথে যারা এই কোর্সটা করতে ইচ্ছুক, এখানে টি শার্ট ডিজাইন থেকে শুরু করে মার্কেট প্লেসে যতগুলি আমাদের
স্টক মার্কেটে কাজ করার যে প্রসেসগুলি, এ টু জেড বিষয়গুলো থাকছে এখানে, আপনারা এটা পড়ে নেন। হ্যাঁ, এখান থেকে পড়তে পারেন আস্তে আস্তে। কিন্তু এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টি শার্ট ডিজাইন যে পূর্ণাঙ্গ গাইডলাইন, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং পূর্ণাঙ্গ গাইডলাইন, এটা কিন্তু বিশাল কিছু ভিডিও এডিটিং এর কিছু থাকবে, সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট তৈরি করার কৌশল, হ্যাঁ, এবং পার্সোনাল ব্র্যান্ড করার রোড ম্যাপ, এখানে অনেক কিছু আছে। তো স্পেশাল বোনাস হিসাবে এখানে যেটা ধরা হচ্ছে, 30+ লাইভ ক্লাস, ব্যাকআপ ভিডিও, 100 জিবি প্লাস, 100 জিবি প্লাস প্রিমিয়াম রিসোর্স, যেটা আমাদের অনলাইনে কাজ করতে গেলে বিভিন্ন রিসোর্স কিনতে হয়, সেই 100 জিবি প্লাস রিসোর্স দিচ্ছে। প্রজেক্ট ফাইল, স্কিল টেস্ট, জুম ও গুগল মিট এর মাধ্যমে লাইভ সাপোর্ট মিটিং হবে। তো এই যে বিষয়গুলা, এটা বোঝার জন্য, জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি কেউ করতে চান, শীঘ্রই এই ক্লাসটা শুরু হয়ে যাবে। যারা এখনো আসেন নাই, সীমিত কয়েকজনকে নেওয়া হবে, আর মাত্র 4-5 জন আসতে পারবেন। তো এখানে 4-5 জন হয়ে গেছে, আর 4-5 জন আমরা নিব, 10-12 জন নিয়ে আমি এই কাজটা শিখতে চাচ্ছি। তা আপনারা যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। মাত্র 2,000 টাকায় এই 4 মাস ব্যাপী এই কোর্সটা চলবে। এখানে আদার্স এরকম কোনো কিছু না। কেউ কোনো বাড়ি অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। অনেকেই প্রশ্ন করেন, ফোন করেন যে আপনাদের কোনো কোর্স আছে কিনা। না, আমি কোনো কোর্স টোর্স করাই না। আমি নিজেও শেখার জন্য চেষ্টা করি। আমি আহামরি কোনো জানি না, যেটা হলো সত্য কথা। আমি শিখতেছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। যারা নতুন তাদের জন্যই আমি চেষ্টা করি। আর যারা সিনিয়র আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো। এই বিষয়গুলা জানা বোঝার জন্য ফোন দিতে পারেন, ভর্তি হইতে পারেন দ্রুত। আমরা এটা শুরু করে দিব। তাই আজকে এই বিষয়টা জানানোর অর্থ হচ্ছে এটাই যে ঈদ চলে গেছে, এখন আমাদের ছুটিও শেষ প্রায়, আমাদের ক্লাসটাও দ্রুত কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। যারা এখনো আসেন নাই দ্রুত আসতে পারেন, পরবর্তীতে আসলে মিস করবেন। যার কারণে আমি মাঝে মধ্যে দুই একটা দেই, আর বাকিগুলা এখানে আছে, এখানে অনেক আছে অনেক। এই যেখানে 4টা ইমেজ দিছি, আসুক, আসার পরে এখানে দেখেন অনেক আছে, অনেক দিয়ে রাখছি। এগুলা কবে দিছি, এখানে যদি ক্লিক করি আপনাদেরকে দেখতেই পারছেন যে এখানে কতদিন আগের ডেট তো এখানে দেখানো যাচ্ছে না। এগুলা অনেক আগের, হ্যাঁ, এগুলা অনেক আগের ডেট। তো একটা আমি আপনাদেরকে আজকে দেখাইবো যে এটি কবে এখানে দিয়ে রাখছি, 3D গুলা কবে দিয়ে রাখছি। যেমন এটাকে আমরা এখান থেকে ইলাস্ট্রেটর দিব, দেওয়ার পরে এখানে এআই টিক মার দিব, নোতে ক্লিক করব, জেমিনিতে ক্লিক করব। জেমিনিতে ক্লিক করলে এগুলা যেহেতু আমার অনেক আগের, তখন কিন্তু মেটাডাটা মার্কেটে আসেই নাই, তখনকার এই কথা এগুলা। এখন তো মেটা মাস্টার, মেটা কত কিছু মার্কেট ভরে গেছে গা, হ্যাঁ, যে যেমনে পারতেছে মার্কেটে আইসা এটা সেল করতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা ইমেজ ঠিক করে দেখাবো। দেখেন এটা দিলাম, একটা টেল দিলাম, এখন কিওয়ার্ড গুলা দিচ্ছি। তারপর আপলোড করার পরে আপনাদেরকে দেখাইতে পারবো এটা কতদিন আগের এখানে আপলোড করা আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না, সবার কাছে একটা অনুরোধ রইল। তো এখানে আমাদের এই ফাইলগুলাকে আমরা এখানে কি করব, এই যে ফটো জায়গায় ইলাস্ট্রেটর দিতে হবে, কারণ আমরা কিন্তু ওইখানেই দেখে আসছি কি ইলাস্ট্রেটর গ্রুপে আছে। হ্যাঁ, এই যে 5 নাম্বার সিক্রেটটা আজকে আপনাদেরকে শেয়ার করতেছি, যারা ভিডিওটা স্কিপ করছে তারা কিন্তু মিস্টেক করছে। তো আমি কিন্তু এখানে আজকে সেই প্রসেসগুলো দেখাই দিলাম যে আপনাদের যদি ফাইলগুলো রিজেক্ট হয় তাহলে কি করবেন। এই ফাইলগুলো কিন্তু কখনোই আর এখান থেকে রিজেক্ট হবে না, 100% অ্যাপ্রুভ হবে। হয়তো কিছু না কিছু রিজেক্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। তো এখানে কয়টা দিলাম, আমি 3টা দিলাম, আর একটা এখনো আসতেছে। তো এটা আসুক, আসার পরে আমরা এটাকে এখানে সবকিছু সেটিং শেষ করে দিব। দেওয়ার পরে আপলোড করব, আপলোড করার পরে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো দেখেন এই লাস্ট ইমেজটাকে আমরা এখান থেকে নোতে ক্লিক করব, এআই এ ক্লিক করব, এটাকে আমরা এনএমএল থেকে ইলাস্ট্রেটর দিয়ে দিব। তো এখানে যদি ট্যাগ টাইটেল আপনার কিছু অ্যাড করা লাগে অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নাই। সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাইলাম, এই যে 4টা ইমেজ আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি এই 4টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অ্যাপ্রুভ হয় কিনা। ইমেজ কন্টিনিউ, এখান থেকে বিড়াল যে কয়টা আছে আমি টিক মার দিলাম, একটাই বিড়াল। ভিউতে ক্লিক করলাম। তারপরে এইখানে
যে বিষয়টা আসছে এটারও একটা আছে, তা আমি এখানে হ্যাঁ আপনাদের সামনে পূরণ করে দিলাম। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে চারটা চলে আসলো, সাবমিট করে দিলাম। এখন এটি কিন্তু আমার পেন্ডিং এ চলে আসলো। পেন্ডিং এ কিন্তু আরো অনেক ফাইল দিছি, তো এইটিও দিলাম, এই যে চারটা ফাইল দিলাম। তো আশা করছি শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই এখান থেকে যদি কোনো কিছু শিখে থাকেন আপনার কমেন্টে অবশ্যই উল্লেখ করবেন। আর নতুন কিছু শিখে থাকলে সেটাও উল্লেখ করবেন, কোথা থেকে দেখতেছেন সেটাও ঠিকানা জানানোর চেষ্টা করবেন। তাহলে আমরা আরো খুশি হবে যে পৃথিবীর কোন কোন প্রান্ত থেকে মানুষে আমাদের এই ভিডিওগুলো দেখে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা যদি একটু উপকারে আসে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন, যাতে আরো দুই একজনে এই প্রসেসগুলো শিখে ইনকাম করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।